গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পূর্ব বর্ধমানে 19 নম্বর জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনা, আহত একজন। 19 নম্বর জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনায় আহত একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ছৌগ্রামে আজাপুর এলাকায়। জানা যায়, এদিন দুপুর নাগাদ বর্ধমান অভিমুখে যাওয়ার সময় একটি ছোট 4 চাকা গাড়ি সজোরে ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িতে থাকা চালক আহত হন। ওই জায়গায় জামালপুর থানার পুলিশ এবং 19 নম্বর জাতীয় সড়কে কর্মরত আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা যায়, একটি ছোট 4 চাকা গাড়ি করে কলকাতায় একজনকে নামিয়ে বর্ধমানের দিকে বাড়ি ফেরার সময় জাতীয় সড়ক 19 নম্বরের উপর ছৌগ্রাম এলাকায় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারলে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন এলাকার মানুষ। পরবর্তী সময় তাকে উদ্ধার করে বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে। আহত ওই ব্যক্তির নাম রকি। তিনি বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ব্যান্ডেল এলাকায় জল নিকাশি ব্যবস্থার সমস্যা মেটাতে ব্যবসায়ী সমিতির বৈঠক চুঁচুড়ার বিধায়কের সঙ্গে। না, যা হয়েছে বামপন্থের সময়, যা দখল হয়েছে এবং যা ড্রেন দেখছেন, সব বামপন্থের সময়। বামপন্থ ভোটের রাজনীতি করে সমাজটাকে কুলসিত করেছে। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনায় চুঁচুড়ার পদযাত্রা বিজেপির। আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়া পিপুল পার্টি থেকে এক শোক মিছিল বার করা হয়। বিজেপির পক্ষ থেকে সমাপ্ত হয় ময়ূরপঙ্খী গঙ্গার ঘাটে। গঙ্গায় বিজেপির কর্মীরা প্রদীপ ভাসান। এবারে কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ কি বলছেন শুনবো। মিছিল দেখা গেল এবং গঙ্গায় একটু বললেন আপনারা কি বিষয়? আজকে একসঙ্গে 3টে বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমেদাবাদে যে দুর্ভাগ্যজনক মর্মান্তিক প্লেন দুর্ঘটনা হয়েছে, সেই প্লেন দুর্ঘটনায় যে সমস্ত প্যাসেঞ্জার্স যেভাবে নিহত হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাকিরা ওখানে কিছু অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন, তাদের আত্মার কামনার্থে, শান্তির কামনার্থে আমরা যেহেতু গঙ্গায় এসেছি, আমরা প্রদীপ গঙ্গায় নিবেদন করলাম। তার সঙ্গে সঙ্গে মহেশতলায় যেভাবে আমাদের হিন্দু ধর্মের উপরে আঘাত হয়েছে, তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, সেই জন্য এখানে মন্দিরে তুলসী মঞ্চের সামনে আমরা প্রদীপ প্রজ্বলন করে তার মৌন প্রতিবাদ করেছি। এবং সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে হুগলি জেলাতে চুঁচুড়া বিধানসভাতেও আমরা সমস্ত মণ্ডলে, সমস্ত ওয়ার্ডে, সমস্ত বাড়িতে বাড়িতে আমরা তুলসী সম্মান যাত্রা করব, সেই উপলক্ষে এখানে আসা হয়েছে। তার সঙ্গে আরেকটা প্রতিবাদ, নীরব প্রতিবাদ আছে, আরও বৃহত্তর প্রতিবাদ হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জনগণ লিখেছেন আমরা সবাই জানি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বাংলাদেশে যেভাবে ভাঙা হয়েছে এবং ইউনূস সরকার যেভাবে চুপচাপ এর মদত দিচ্ছে, তার প্রতিবাদে বাঙালির অস্মিতাকে যেভাবে নষ্ট করা হচ্ছে, বাঙালির অস্মিতাকে প্রশ্নচিহ্ন দাঁড় করানো হচ্ছে, বাঙালির সম্মানকে নষ্ট করা হচ্ছে, সেখানে বাংলাতে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রতিবাদ করছে না যেখানে রবীন্দ্রনাথের অপমান হচ্ছে। তো সেটারও আমরা মৌন প্রতিবাদ করেছি। আজকে বহু মানুষ আমাদের সঙ্গে আজকে সাথ দিয়েছেন। আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয় আছেন, আমাদের 2 মণ্ডল সভাপতিরা আছেন, বাকি কার্যকর্তারা সবাই আছেন। তো আজকে এই 3টে বিষয় নিয়ে আমরা এখানে নেমেছি। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে আশিস দাসের রিপোর্ট, হুগলি আপডেট। বিমান দুর্ঘটনায় নিহতদের শান্তির কামনায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে উত্তরপাড়ায় গঙ্গায় ভাসানো হলো প্রদীপ। আমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তির কামনায় গঙ্গায় প্রদীপ ভাসানো হলো হুগলির উত্তরপাড়ায়। হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় অভিযোগ করেন যে নিরাপত্তা থাকার প্রয়োজন ছিল, সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে বিমানে শুধুমাত্র সাধারণ যাত্রী নয়, গুজরাটের প্রাক্তন মন্ত্রীও ছিলেন, সেই বিমান কিভাবে বিনা পরীক্ষায় তাকে যাত্রী নিয়ে এতটা রাস্তা যাওয়ার জন্য অনুমতি দেয়া হলো, তিনি আরো কি বলছেন শুনবো। স্মৃতির উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা আজকে গঙ্গায় আমরা যে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং
এই ধরনের ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে। আমরা ভারত সরকারের কাছে প্রার্থনা করছি যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা বন্ধ করুন। মানুষ কোথায় যাবে? মানুষ ট্রেনে সফর করলে ট্রেনে দুর্ঘটনা হচ্ছে, মানুষ ট্রেনে সফর করলে বিমান দুর্ঘটনা হচ্ছে, মানুষ কোথায় যাবে? সরকার বলবে যে টাটা এখন নিয়েছে, কিন্তু এতদিন তো এই এয়ার ইন্ডিয়া তো সরকারের হাতে ছিল, তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সরকারের ছিল এতদিন। তারপরেও সবথেকে বড় প্রশ্ন যেটা, যে সেই দিন ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তো যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে সফর করবেন, তো সেইখানে একটা প্লেন উপযুক্ত তার পরীক্ষা ছাড়া, তার ফিট সার্টিফিকেট ছাড়া, আমরা জানতে পারছি পরে যে তার দুটো ইঞ্জিন নাকি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে উৎকর্ষ বাংলা দপ্তর উদ্বোধন হলো আজ। কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার 2016 সাল হতে উৎকর্ষ বাংলা দপ্তর চালু করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলার আয়োজন করে থাকে। চন্দননগরে মহিলা পলিটেকনিক কলেজে এমনই একটি মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই মেলায় প্রায় 30টি সংস্থা যোগ দেবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে বিভিন্ন শ্রেণী 16 হতে 44 বছর পর্যন্ত বয়সীরা নিখরচায় প্রশিক্ষণ নিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি মেলে। রোজগার সেবা অনলাইন পোর্টালে আবেদন করা যায়। এদিনের মেলায় উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা। আপনাদেরকে সকলকে সাদর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজকে আমাদের এইখানে জব ফেয়ারটা হচ্ছে। আপনারা যারা জানেন, আমাদের টেকনিক্যাল এডুকেশন এবং স্কিল দপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী স্যার শ্রী ইন্দ্রনীল সেন স্যার আজকে এটা উদ্বোধনটা করলেন। আর এইখানে আজকে যেটা আছে, প্রায় এখন অবধি সকাল থেকে 30 উপরে কোম্পানিসগুলো পার্টিসিপেট করেছে। আরও আমরা যেটা আছে অনেকগুলো কোম্পানি পার্টিসিপেট করবে। আর সকাল থেকে আপনারা দেখুন অলরেডি যেটা হয়েছে প্রায়। আমার নাম রাহুল বৈরাগী, আমি প্যান্ডেল যে শাহগঞ্জ যে আইটিআই কলেজ আছে সেখান থেকে পাস আউট 2022 সালে। আমি এখানে এসেছিলাম জব ফেয়ারের জন্য, তো আমারও রিক্রুটমেন্ট হয়েছে। আমি ব্যাঙ্গালোরে হন্ডা কোম্পানিতে পেয়েছি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো চুঁচুড়া ময়নাডাঙ্গা ব্যবসায় সমিতি। ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয়া হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান সুকান্ত রায়, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েতের সমিতির সভাপতি টোকলা ভট্টাচার্য সহ অন্যান্যরা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। চলছে জানুয়ারি মাস থেকে আমরা চিন্তা ভাবনা সারা বছর ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতি বছর আমাদের পালন করব। তো আজকে আমরা আমাদের হাজিনগর থেকে দেবীপুর যে কটা বুথ আছে প্রায় 17টা বুথ, সেই 17টা বুথে যারা 75% পেয়েছে, সে যে বোর্ড নেব সিবিএসসি, আইসিএসসি,
উচ্চপুজো শিক্ষা পর্ষদ তাদের আজকে মোট 30 জনকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিদ্যার্থী অচ্যুত মহাশয়, আছেন প্রধান অঞ্চলের বিভিন্ন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে আশিস দাসের রিপোর্ট, হুগলি আপডেট। সারা পল্লীবাসীকে সুস্থ রাখতে চুঁচুড়ায় পাড়ায় পাড়ায় রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো। রক্ষাকালী পুজো বাংলার বিভিন্ন লোকাচারের মধ্যে এটিও একটি অন্যতম পুজো। সারা পল্লীকে সুস্থ রাখতে একসময় পাড়ায় পাড়ায় এই পুজো প্রচলন হয়। সেই পুজো চলে আসছে যুগ যুগান্ত ধরে পাড়ায় পাড়ায়। জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার আমাদের ক্যামেরায় চুঁচুড়ার বিভিন্ন জায়গার রক্ষাকালী মাতার পূজার ছবি ধরা পড়ল। চুঁচুড়ার মতিঝিলের 128 বছরের পুরনো রক্ষাকালী মাতার পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের ছবি দেখা গেল। এই পুজোর সম্পর্কে পূজা কমিটির পক্ষে জনি দাস কি বলছেন শুনবো। আমাদের এখানে শ্রী শ্রী রক্ষাকালী পুজো, এই পুজোটা দীর্ঘদিন হয় বাপ ঠাকুরদার আমলে। এই পুজোটা আমাদের কমিটি হাতে ছেড়ে দিয়েছে নন্দবাগের মা। নন্দবাগের মা গঙ্গায় চান করতে গিয়ে মা রক্ষাকালী তাকে দেখা দেয়। তিনি এসেছেন, বলেছে যে তুই আমাকে নিয়েছ, আমি তোর বাড়িতে থাকবো। তো বলেছে যে মা বলেছে, তার মা বলেছে আমি তো নিজেই খেতে পারি না, আমি কোথায় থাকবো, বলেছ আমি জায়গাটা করে নেব। তখন মা এখানে এসে এই মন্দিরের সামনে এসে বললো আমি এখানে জায়গাটা করে নিলাম। তখন আমাদের এই মসজিদ মা ডাক্তার সাহেবের মাঠ জায়গায় মুসলিমদের মাঠে ওখানে মাটি খুঁড়ে তাই বেদিটা এখানে করে এবং তার পেছনে একটা আম গাছ ছিলেন, ওখানে কালপাকা বসে থাকতো। এখানটা হচ্ছে মায়ের দুধ পুকুর, এটা হচ্ছে নিমতলা পুকুর, এখানে নিমতলা শ্মশান ছিল। আর আমরা এবারে 127 বছর পা দিয়েছি মানুষের আশীর্বাদ নিয়ে। এখন কমিটির যারা সিনিয়র আছে তারা আমাদের হাতে, আগে সিনিয়ররা করতো, তারপর করতে করতে মোটামুটি হচ্ছে মহাদেব করতো, মহানা করতো, গণেশদা, তারপর আমরা টোটালি করে আসছি। অনেক বছর হয়ে গেল। তো আমাদের উৎসবটা কালী পুজো, পীরস্থান দুটো একসঙ্গে রয়েছে। পীরস্থানের যখন উৎসব হয় তখন আমরাই করি, আবার এই যে কালী পুজোর উৎসব হলে আমরা আবার পীরস্থানটাকে সাজাই সুন্দরভাবে। আমাদের এখানে কোনো ব্যাপার না, টোটাল ব্যাপারটা আমরা সবাই মিলেই এই দুটো উৎসবকে একসঙ্গে নিয়ে থাকি, সবাই একসঙ্গে সব ব্যাপারে থাকি। মসজিদের কোনো ব্যাপার হলে সে আমরা সাজাই মসজিদটাকে, আবার কালী পুজো যখন হলো তখন সেই কালী পুজোর সময় মসজিদটাকে সাজাই। এইভাবে আমরা সবাই একসঙ্গে মিলিয়ে থাকি। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।